খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক পরীক্ষার বর্ষপূর্তিতে তাকবীর উদযাপন করছে। 28 মে কাসুর জেলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পাকিস্তানের মন্ত্রীদের সাথে ভারতের মোস্ট ওয়ান্টেড পাকিস্তানি সন্ত্রাসীরাও মঞ্চে পৌঁছেছিলেন। অনুষ্ঠানে ছিলেন পাক মন্ত্রী মালিক রশিদ আহমেদ খান এবং পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক মোহাম্মদ আহমেদ খানও ছিলেন। দুজনকেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্ঠ বলে মনে করা হয়ে থাকে। তার পাশেই ছিল লস্কর জঙ্গি সৈফুল্লাহ কাসুরি, হাফিজ শহীদের ছেলে তালতা শহীদ, আমির হামজার মতো জঙ্গিরা। অপারেশন সিন্দুরের পর সন্ত্রাসীদের শেষকৃত্যে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল পাক সেনা আধিকারিকদের। সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষক পাকিস্তান অবস্থা এরপর সারা বিশ্বে নিজেদের নির্দোষ জাহির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ফের একবার পাকিস্তানের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের জঙ্গিদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল। শুধু তাই নয়, পাঞ্জাবের মন্ত্রীরা সন্ত্রাসবাদীদের প্রশংসা করে এবং তাদের পাকিস্তানের জনগণের রক্ষক বলে অভিহিত করেন। উল্লেখ্য, সৈফুল্লাহ কাসুরি হল পাহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড। এই জঙ্গি নেতা নিজেই গর্ব করে বলেছেন যে পাহেলগাঁওয়ের জন্যই গোটা বিশ্ব এখন ওকে চেনে। পাক মন্ত্রী নিজে এইসব সন্ত্রাসবাদীদের মঞ্চে স্বাগত জানান এবং তাদের জড়িয়ে ধরেন। এরপর সন্ত্রাসীদের প্রশংসা ভরিয়ে দেন। অপারেশন সিঁদুরে নিহত লস্কর কমান্ডার মুদাসসিরের ভাইকেও সরকারি চাকরির প্রস্তাব দিয়েছেন তিনি। আর এই অনুষ্ঠান চলাকালীনই মন্ত্রীর সামনে পাহেলগাঁও হামলা নিয়ে গর্বে অভিযুক্ত মাস্টারমাইন্ড সৈফুল্লাহ কাসুরি বলেন, পাহেলগাঁওয়ের জন্য আমাকে দোষারোপ করা হয়েছিল এবং এখন পুরো বিশ্ব আমাকে চিনে গেছে। উল্লেখ্য, ভারতের এয়ার স্ট্রাইকের পর আত্মগোপনে চলে গিয়েছিল সাইফুল্লাহ কাসুরি। তবে এইভাবে আবির্ভাব দেখে এটা স্পষ্ট হয়ে গেছে যে তিনি আইএসআইয়ের আশ্রয়ে বসবাস করছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।